ভিডিওর সমস্ত চরিত্র বাস্তব সাথে কোনো মিল নেই, তাই কেউ সিরিয়াসলি মনে করবে না। ভিডিওটা দেখুন, মজার উপভোগ করুন। বাচ্চারা ভিডিওটা দেখে অবশ্যই দূরে থাকবেন। ধন্যবাদ। মানুষ কেমন সাপোর্ট করছে এখন? ধন্যবাদ দিদি, আপনার এই উপকার আমি কোনোদিনই ভুলবো না। কেমন আর থাকবো, দিদির কাছে গেছিলাম। ভোটে তো জিতে গেছি। গ্রামে অনেক গরিব লোক আছে, তাদেরকে ঘর বাড়ি করে দিতে হবে। তোকে অন্যের চিন্তা করতে হবে না, তুই ঠিকমতো খাওয়া দাওয়া পাচ্ছিস কিনা এটা দেখ। না দিদি, গ্রামে অনেক গরিব লোক আছে তো তার জন্যই। তোকে অন্যের চিন্তা করতে হবে না, তুই তোর নিজেরটা চিন্তা কর। দিদি ওরা তো আমাদেরকে ভোটে জিতে দিল, তার জন্য তো ওদেরও কিছু চিন্তা করতে হবে। কিছুদিন যাক, তারপর ওদের বিষয়ে কোনো কিছু একটা ভাববো। এখন আপাতত টাকার সমস্যা চলছে। তুমি যেটা ভালো মনে করো দিদি, তোমার ব্যাপার। আমার বেতনটা দেখলে একটু বেশি ভালো হতো। ঠিক আছে, 500 টাকা বাড়িয়ে দিলাম। 500 টাকা আবার কি হবে? টাকাটা একটু বাড়িয়ে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, কত নিবি এটা বল। 500 টাকা করে দিলে আমার ভালো হতো। দিদি কি হয়েছে তোমার? দিদি দিদি কি দিদি মরে গেছো নাকি? না মরিনি, বেঁচে আছি। মরে গেলে তো ভালো হতো, কেন আবার বেঁচে গেলো? সবকিছু আমার হয়ে যেত। দিদি দিদি তোমার কি হয়েছিল? অজ্ঞান হয়ে গেছিলে? অজ্ঞান হব না? তুই এমন কথা বলছিস যে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি আবার এমন কথা বললাম যে তুমি অজ্ঞান হয়ে গেছিলে? এতগুলো টাকা আবার চাই নাকি? যাই দিদির কাছে যাই তো, একটু বাড়িটার ব্যবস্থা করতে বলি। বাড়িটা তো ভাঙে গেছে। দিদি কেউ বাড়িতে আছেন? দেখ তো বাইরে কে ডাকছে। দিদি বাড়িতে নাই? হ্যাঁ আছে তো, বলুন কি দরকার, আমি বলছি। না আমার দিদির সাথে একটু কথা আছে। আপনি এখানে দাঁড়ান, আমি দিদিকে বলে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পৌঁছে যাবে। দিদি তোমার সাথে একটা পৌঁছে যাবে। লোক দেখা করতে আসছে, ভিতরে আসতে বলবো কি? তুই দেখতে পাচ্ছিস না এখন ইম্পর্টেন্ট কথা বলছি, পরে আসতে বলবি, যা। হ্যাঁ হ্যাঁ পৌঁছে যাবে, ওটা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। দিদি একটা ইম্পর্টেন্ট মিটিং এর কথা বলছে, কিছুক্ষণ পরে আসবেন। আচ্ছা ঠিক আছে। কি হলো? जीजा जी का होटल है, मार चोट देंगे। तेरी बहन की होटल। अरे जीजा जी अपना होटल ना आगे अपना है, पर इतना भी अपना ना है। इसकी अपना तो है ना बहन की। तेरी बहन का जीजा जी कॉल आ रहा है, चला जा। तेरी बहन का, बहन की कॉल है। আচ্ছা ঠিক আছে, মিটিং কটার সময় চালু করবেন? আচ্ছা ঠিক আছে, পৌঁছে যাব, ঠিক টাইমে পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, এমনি তো একটা ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছি, তারপর একটা লোক আসছে, যা চল। দিদি নমস্কার, কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না। কি বলছেন আপনি? আপনি আমাকে চিনতে পারছেন না? আমি যে আপনাকে ভোটে জিতেছিলাম, ওইটা নিয়ে আসছি আর কি। হ্যাঁ বলুন, কি সমস্যা হয়েছে আপনার? দিদি আমার নলকূপে জল উঠছে না, ওটা একটু ব্যবস্থা করলে খুব ভালো হতো। কিছুদিন সময় লাগবে, আমি একটু কাজে ব্যস্ত আছি। এক কাজ করুন, আগামী 10 তারিখে আমার অফিসে আসুন, আর সঙ্গে কিছু টাকা নিয়ে যাবেন। দিদি টাকা আবার কেন নিয়ে যাব? উপর থেকে চাপ বেড়েছে, কিছু টাকা দিতে হবে, তারপরে আপনার কাজটা হবে। দিদি এরকম টাকা নেওয়া তো কোথাও নিয়ম নেই আবার। এখনো কি পেঁয়াজের দাম 5 টাকা কিলো রয়েছে? সেগুলোরও দাম বেড়েছে, তো সময়ের সাথে সবকিছুরই দাম বাড়ছে। আচ্ছা ঠিক আছে দিদি, আপনার অফিসে কিছু টাকা নিয়ে চলে আসবো। এখন তাহলে আসি।
আচ্ছা দিদি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? আচ্ছা কি কথা বল। দিদি, আমরা যে গ্রামের লোকেদের টাকা মেরে খাচ্ছি, ওটা আবার ঠিক হচ্ছে? ওদের মধ্যে যদি আবার কি হাইকোর্টে কেস করে, তাহলে আমাদের কি হবে? ওটা নিয়ে না তোকে চিন্তা করতে হবে না, গ্রামের লোক তো নিজের নামটাই লিখতে চায় না, তো হাইকোর্ট কি ওরা তো কি করে বুঝবে? ওগুলা কথা বাদ দে, তুই নিজে চিন্তা কর। আরে কি হয়েছে, কান্না করছিস কেন? কি বলবো আর, দিদির কাছে গেছিলাম, দিদি আবার বলছে 10 তারিখে আসতে, আবার কিছু টাকা নিয়ে যেতে বলছে। তুই বল, আমি গরিব মানুষ, এতগুলা টাকা কোথায় পাবো ভাই? আমারও কিছু কাজ আছে, আমারও দিদির কাছে যেতে হবে। ঠিক আছে তাহলে যা। স্যার, ভিতরে যেতে পারি? আপনি এখানে দাঁড়ান, আমি ভিতর থেকে পারমিশন নিয়ে আসছি। ম্যাডাম, আপনার সাথে একটা বয়স্ক লোক দেখা করবে, আসতে বলবো? আমি এখন কাজে ব্যস্ত আছি, পরে আসতে বলবি, আধা ঘন্টা পরে। এখানে একটু বসুন, ম্যাডাম এখন বিজি আছে, আধা ঘন্টা পরে যেতে বললো। শোন, তোর বেতনের কথাটা একটু ভেবেছি, আরো 3,000 টাকা বাড়িয়ে দিলাম। দিদি, আর 2000 টাকা বাড়িয়ে দিলে কি হতো? এই বছর এইটুকু নিয়ে খুশি থাক, সামনের বছর বেশি করে বাড়িয়ে দিব। দিদি, এবছর বাড়িয়ে দিলে আমার বেশি ভালো হতো, আমার প্রবলেম হচ্ছে তাই আর কি। আরে বলছি তো বাড়িয়ে দিব, তোকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না। দিদি, বেতন যদি না বাড়িয়ে দাও, তাহলে তোমার সাথে আমি কাজ করবো না। এই যদি আবার কাজ থেকে বেরিয়ে যায়, আমার তো অনেক সমস্যা হয়ে যাবে। না, একে তো কাজ থেকে বের হতে দেওয়া যাবে না, কোনো কিছু করতে হবে একটা। দিদি, কি ভাবছো? না, কিছু ভাবছি না। ঠিক আছে, তোর 2,000 টাকাও বাড়িয়ে দিলাম, এবার তো 5,000 টাকা হয়ে গেছে, এবার তো খুশি? হ্যাঁ দিদি, আমি খুশি। আচ্ছা ঠিক আছে, যা লোকটাকে ভেতরে আসতে বল। হ্যাঁ দিদি। কি গো, তুমি চলে এসছো? হ্যাঁ, আমি তো এসে গেছি, তুমিও এসে গেছো? আমার আসার তো আধা ঘন্টা হয়ে গেছে। দিদি তোমাদের আসতে বললো। দিদি, আপনি তো আসতে বলেছিলেন, তার সাথে আমি কিছু টাকা নিয়ে এসেছি। হ্যাঁ, আসতে তো বলেছিলাম, আপনি একটু দাঁড়ান। দিদি, আমারও একটা অসুবিধা হয়ে গেছে। তোমার আবার কি অসুবিধা হয়েছে? দিদি, আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে। আশ্চর্য, এটা তোমাদের পারিবারিক সমস্যা, এখানে আমি কি করব? দিদি, আমার একটা বইয়ের ব্যবস্থা করে দেন না। আপনাকে কি আমার ঘটক মনে হয়? আপনার যদি পারিবারিক সমস্যা ছাড়া অন্য কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন। না দিদি, আমার অসুবিধা নেই, ওটা হলে হয়ে যাবে। আপনি তো আচ্ছা মশাই, আমি কতবার বলবো, ওসব বিষয়ে আমি কিছু সাহায্য করতে পারবো না, আপনি ঘটকের কাছে যান। দিদি, ভোটে জিতেছে কেন তাহলে? তাহলে এই চার ছেড়েন। কিন্তু আমার মুখের উপর তর্ক করছিস, এই কেউ কোথায় আছে, বার কর ওকে। চল কারণ আপনি আমাকে বের করে দিলেন, এর পরিমাণ খুব খারাপ হবে। হ্যাঁ বলুন, এবার আপনি কত টাকা এনেছেন? দিদি, বেশি না, 6,000 টাকার মতো এনেছি। হ্যাঁ ঠিক আছে, টাকাগুলো আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দিন। হ্যাঁ, টাকাগুলো দিন। দিদি, আমার কাজটা যেন তাড়াতাড়ি করে হয়ে যায়। ওটা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না, আপনার কাজটা হয়ে যাবে। ঠিক আছে দিদি, এখন তাহলে আসি। ঠিক আছে, দেখি আজকে কত টাকা হলো। দিদি, মোটামুটি আজকে 42,000 টাকা হয়েছে। এই নে 5,000 টাকা। দিদি, আমি এত কম টাকা কেন? এতগুলো টাকা সমস্যা ভাগ হবে? তোর বেতনের থেকে বেশি টাকা দিয়েছি, এটা নিয়ে খুশি থাক। করবো মানে? আপনি এতগুলো টাকা কি করবেন? আপনি তো সরকারি বেতন পান। এখন আমার মুখের উপর তর্ক করবি? তোর দিন দিন তর্ক বেড়েই চলেছে। তো হবে না, আপনি এত কম বেতন দেন, তার উপর মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, যতগুলো টাকা পাই ততগুলো আপনি বেশি নিয়ে নেন।
এইরকম করলে আমি আর আপনার সাথে কাজ করবো না। আরে তুই এরকম করছিস কেন? তুই তো আমার ভালো অ্যাসিস্ট্যান্ট না? আমি তো এমনি ইয়ার্কি করলাম। আচ্ছা ঠিক আছে, তুই 20,000 টাকা রাখ, এটা দিয়ে হবে তো? হ্যাঁ দিদি, আমি খুশি। এঞ্জেল, মায়া, কাজ কেমন চলছে? হ্যাঁ দিদি, মোটামুটি ভালোই চলছে। মানুষ কেমন সাপোর্ট করছে এখন? হ্যাঁ দিদি, জনগণ মোটামুটি ভালোই সাপোর্ট করছে। আপনার বলুন, ওখানে টাইম মতো মাল যাচ্ছে তো? মাল তো টাইম মতো আসছে, কিন্তু খেয়াল রাখিস হেড অফিসার যেন কোনো কমপ্লেন না আসে। এখানে কমপ্লেন আছে, কিন্তু আমিও কিছু করতে পারবো না। হ্যাঁ দিদি, ওটা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। এখানে তো সব গ্রামের লোক, ওরা অতটা পড়াশোনাও জানে না, তাই অত দূরে পৌঁছাতে পারবে না। সে যেন হয় ডান। হ্যাঁ দিদি, ওটা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি আছি তো এদিকে, আমি সব দেখে নিব। তুমি ওদিকে আরাম করে থাকো। ঠিক আছে তাহলে? ঠিক আছে তাহলে। আচ্ছা। দিদি দিদি দিদি, দাঁড়ান 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 দাঁড়ান। দিদি দিদি, আমার কাজটা কই করে দিলেন? ওহো, আপনার কাজটা একটুর জন্য থেমে গেছে। কিন্তু এরকম চলতে থাকলে তো আমার লস হয়ে যাবে। আমার দিকে একটু লক্ষ্য রাখুন। আপনি এক কাজ করুন, আগামী 3 তারিখে আমার অফিসে আসুন, আর ওর সাথে কিছু টাকা নিয়ে আসবেন। এবার আপনার কাজটা হয়ে যাবে। দিদি, আমি এতগুলো টাকা কোথায় পাবো? আপনি একটু কম সম করে ব্যবস্থা করুন না। আমি গরিব মানুষ, এতগুলো টাকা ম্যানেজ করতে পারছি না। ওই 6,000 টাকা ম্যানেজ করেছিলাম, খুব কষ্ট হয়েছিল ম্যানেজ করতে। আপনি যদি আপনার কাজটা করতে চান, তাহলে কিছু টাকা নিয়ে আমার অফিসে যাবেন, নাহলে আমি বাধ্য হব আপনার কাজটা না করার জন্য। ঠিক আছে দিদি, আপনার অফিসে আমি টাকা নিয়ে চলে যাব। ঠিক আছে। ভালো আছো? অনেকদিন পর দেখা হলো। কেমন আর থাকবো, দিদির কাছে গেছিলাম আমার ঘরটার জন্য। দিদি এখনো বলছে আরো কিছু টাকা লাগবে। তুমি বলো, আমি গরিব মানুষ, এতগুলো টাকা কোথায় পাবো? তাতে তুই ঠিক বলেছিস, দিদির কাছে তো আমিও গেছিলাম, দিদি আমার সাথে খারাপ ব্যবহার করেছিল। কি করা যাবে তাহলে বলতো? কি করবো আবার, হেড অফিসে কমপ্লেন করে দিব। হেড অফিস আবার কি? আরে তুই আবার হেড অফিসে জানিস না? আরে জানলে আবার আমি এইভাবে পড়ে থাকতাম? শুন তাহলে। আরে আগে তো বলতে হবে হেড অফিসটা কোথায়। টুকটুকি মোড়, চাঁদনিপাড়া, বড় বিল্ডিংটার কাছে। তোর যত অসুবিধা আছে ওখানে গিয়ে বলবি। ঠিক আছে, তাহলে আগামীকাল আমি ওখানে যাব। আমি চিঠি এসেছি, এখানে সিগনেচার করে দাও। মাননীয় এঞ্জেল মায়া, 230 ধারায় আপনাকে জানানো হচ্ছে যে আপনার নামে অনেক অভিযোগ এসেছে। আশা করি এই এটা আবার কে কমপ্লেন জানাবে? দিদি, তোমাকে আগে বলেছিলাম এইগুলো কথা শুধু হেড অফিসে যায় আর আমাদের অনেক ক্ষতি হবে। আর যেটা ভয় ছিল সেটাই হলো আমার সাথে। আচ্ছা, ওগুলো কথা বাদ দে। এই কাজটা কে করলো ওটা খোঁজ করে করে। আচ্ছা দিদি, ওগুলো কথা বাদ দাও। উপর থেকে আমাদের ফুল পারমিশন আছে, আমাদের কোনো কিছুই হবে না। Are you Angel Maya? Yes, I am Angel Maya. You are suspended. আপনাকে চাকরি থেকে বাতিল করা হলো। বাতিল করা হলো মানে? কি অপরাধ করেছি যার কারণে চাকরি থেকে বাতিল করা হলো? আপনাকে প্রথমে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে, তা সত্ত্বেও আপনি প্রোটোকল উল্লঙ্ঘন করেছেন এবং আমাদের চিঠি ভালোভাবে মাইন্ডে নেননি। তার জন্য আপনাকে এক্ষুনি বরখাস্ত করা হচ্ছে চাকরি থেকে। আমাকে চাকরি থেকে বার করার মতো আপনি কে?
আমি চাইলে এখনই আপনাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারি। হোয়াট ননসেন্স! আমাকে চাকরি থেকে বার করবেন মানে? আপনার যোগ্যতা আছে আমাকে চাকরি থেকে বার করার? যত বড় মুখ না তত বড় কথা নাকি? আচ্ছা, আপনাকে এইসব খবর কে জানাচ্ছে? শুনুন তাহলে। আচ্ছা, এই ব্যাপার তাহলে আমার পিঠ পিছনে তাহলে এই কারনামা চলছে। আপনার পিঠ পেছনে কে কি করছে সেটা আমার জানার দরকার নেই, আর আমি সেটা জানিও না। আপনি অপরাধ করছেন, তার জন্য এই অপরাধের জন্য আপনাকে চাকরি থেকে বাতিল করা হবে। আমাকে চাকরি থেকে বরখাস্ত করার মতো আপনার কোনো সামর্থ্য নেই। আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারি। কি বললেন? আপনি আমাকে চাকরি থেকে বাতিল করবেন? আপনি জানেন না আপনার থেকে আমি বড় অফিসার? তা অবশ্য জানি, কিন্তু আমার কাছে আপনি কিছুই না। তা কেমন করে শুনি? এই ফোনটা দে। ওকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছি আমি। কিছুক্ষণের মধ্যে ওর কাছে তার বরখাস্ত পেপার চলে যাবে, আর ওর জায়গায় তোমাকে হেড অফিসার করা হবে। ধন্যবাদ দিদি, আপনার এই উপকার আমি কোনোদিনই ভুলবো না। আরে এতে উপকার কি? এটা তোমার কাজের ফল। তুমি এত ভালো কাজ করছো আমার জন্য, তো আমি তোমার জন্য এইটুকু করতে পারবো না। ঠিক আছে তাহলে দিদি, পরে কথা হবে। আচ্ছা। এই নিন বাবুন বাবু, আপনাকে হেড অফিসারের জায়গা থেকে চেঞ্জ করে এখন এঞ্জেল ম্যামকে বসানো হয়েছে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দেখলেন তো, আমাকেই বার করা হলো। এটা কি হলো? যেটা হলো ভালোই হলো, এখন আপনি আসতে পারেন। বন্ধা, তোমার আবার কি হয়েছে? এত দুঃখ করে বসে আছো। তোমার কি চাকরি থেকে বাতিল করে দিয়েছে? হ্যাঁ রে ভাই, তুমি ঠিকই বলেছো, আমাকে চাকরি থেকে বাতিল করে দিয়েছে। তাহলে এখন বুঝতে পারলে সাধারণ মানুষের কোনো মূল্য নেই। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, সাধারণ মানুষের কোনো মূল্য নেই। কি করবো রে ভাই, সব ভাগ্যের খেলা। আমার অবস্থা ভালো নেই। ভোটে জেতার আগে তো সাধারণ মানুষের পিছনে পিছনে নেতাগুলা ঘুরে বেড়ায়, আর এখন ভোটে জিতে যাওয়ার পরে নেতাগুলা এখন সাধারণ মানুষ ওদের পিছনে পিছনে ঘুরে বেড়ায়। হ্যাঁ ভাই, ঠিক বলছো। আজকে আমি খারাপ কাজ করতে পারিনি বলে আমাকে সেই চাকরি থেকে বাতিল করা হয়েছে। কোনো অসুবিধা নেই বাবুদা, তুমি আমাদের মতো সাধারণ মানুষ হয়ে গেলে এখন আমরা সাধারণ মানুষ তোমাকে এখন সহজেই পাবো। মন্ত্রীরা বড় বড় গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, আর আমরা চাষিরা ফাঁসি দিয়ে মরি। একবেলা ভাত জুটে না, আমাদের ভাত মেরে খেয়ে নিচ্ছে ওই মন্ত্রীরা। ঠিক আছে নিমাদা, চলো আমরা সাধারণ মানুষ এবং সাধারণ ভাবেই থাকবো। মন্ত্রীরা তো ভোট নেওয়ার আসে আমাদের চলো।